العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون. قال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. بلغ العلا بكماله محبت পড়েন সবাই। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. ये अमानत चंदे रोजे नज़्दे मस्त, ये अमानत चंदे रोजे नज़्दे मस्त, दर हकीकत मालिकी हार शेख दास्त. बलगल उला حسنت جميع خصاله. ইমদাদুল উলুম কওমি মাদ্রাসা নুরানী একাডেমি এর উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল 9তম। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি এবং পূর্বাপর আলোচক বৃন্দ, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন এবং ছোট বড় ভাইরা, ডানে বাঁয়ে এবং হযরত উলামায়ে কেরাম, সকলকেই সালাম বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? ভালো নিশ্চয়ই। আমার কথা মনে হয় ভুলে গেছেন। ভুলে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। বেশ খানিকটা পাতা খসে গেছে আমার জীবন বৃক্ষ থেকে। কোরআনী দায়িত্ব, ইমানি দায়িত্ব, এর চেতনা হিসাবে কিছু দায়িত্ব কর্তব্যের আষ্টে পৃষ্ঠে বাঁধা আমি, যার কারণে কিছু কথা বলতে এসেছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে অত্যন্ত খুবই প্রচণ্ড ঠান্ডা এই তুহিন শীতের কনকনে রাতে উন্মুক্ত আকাশের নিচে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। অনেকবার দরুদ ও তাসলিম আমাদের নবী পাকের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়াত পেশ করেছি ঈমানদারদের ব্যাপারে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, যারা মুমিন তারা সফল হয়ে গেছে। কাদ আফলাহাল মুমিনুন। হাফেজ সাহেবরা পড়তে পারেন, কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেছেন ঈমানদার যারা মুমিন তারা সফল হয়ে গেছে। বাংলাতে অর্থটা যদি বলা হয় হয়ে গেছে, এটা অতীত কালের শব্দ।
আফলাহা ইউফলিহু, মাজিতে আফলাহা, ইউফলিহু মুজারে। তো সুতরাং সফলতা বাকি নাই, হয়ে গেছে। তো এই সফলতা দুনিয়ার সফলতা নয়, এ সফলতা আখেরাতের সফলতা। কোনো কোনো ক্ষেত্রে এই সফলতাকে দুনিয়াতেও আল্লাহ তাআলা করবেন, সুবহানাল্লাহ বলেন। এই সফলতা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে ইমানদারদের জন্য সফলতা ঘোষণা করেছেন কে? জবাব দিবেন, কে ঘোষণা করেছেন? আমাদের রব, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের খাওয়ান, আমাদের পরাণ, তারই ঘোষণা। এই ঘোষণার ভিতরে কোনো সন্দেহ, শোভা, তারপরে ভেজাল, কথার ভিতরে দুর্নীতি, দ্বিমুখী ভাব, জবাব দিবেন আছে কি? নাই। আমাদের নেতাদের যেমন বলে একটা করে আর একটা, হ্যাঁ, যদি বলে ডান দিকে তো বাম দিকে, একটা পাবলিক ক্যারেক্টার আর একটা পার্সোনাল ক্যারেক্টার, ঠিক কি না কোন? কিন্তু এই গ্যারান্টি, এই নিশ্চয়তা কে দিয়েছেন? সুতরাং এই সফলতার এই কথা, এই বক্তব্য, এই বয়ান, এই ঘোষণার ভিতরে কোন রকমের ত্রুটি বিচ্যুতি নাই, যেহেতু বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণাটি দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং কোরআন শরীফের বিভিন্ন জায়গায় কথাটা অনেক জায়গায় এসেছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মুখস্থ আছে না? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম, আছে কোরআন শরীফের বিভিন্ন জায়গায়। আফলাহা, আল্লাহ বলেছেন ফালা, নাজাত, সফলতা তাদের। আবার দেখেন মুয়াজ্জিন আজানের এক পর্যায়ে বলে হাইয়া আলাল ফালাহ, মানে এসো কিসের দিকে? নাজাতের দিকে, ফালাহের দিকে, মুক্তির দিকে, সফলতার দিকে, নাজাতের দিকে, সুবহানাল্লাহ। তাহলে আফলাহা সফলতা, এই সফলতা দুনিয়া থেকেই শুরু হবে। প্রমাণ হলো ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদাও ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না وَنَجَّيْنَاهُمْ مِنْ عَذَابٍ غَلِيظٍ। হুদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনলো, হুদ আলাইহিস সালামকে পয়গম্বর বলে স্বীকার করলো, তার নীতি, তার দিক নির্দেশনা অনুযায়ী দুনিয়ায় চলাফেরা করলো, আর একদল নবীকে মানলো না, আল্লাহ মানলো না, রসুল মানলো না, তার দিক নির্দেশনা মানলো না, রসুলের জীবন আদর্শ মেনে দুনিয়ায় চলাফেরা করলো না। আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আমি আসমান থেকে গজব দিয়ে গোটা কাফের গোষ্ঠীকে নেস্তানাবুদ করে দিলাম, মিচমার করে দিলাম, নেস্তানাবুদ করে দিলাম, চুরমুচার করে দিলাম, ধ্বংস করে দিলাম। আর যারা ঈমান আনলো, হুদ আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করলো, ঈমান আনলো এবং আমলে সালেহ করলো, আল্লাহ তাআলা বলেছেন এই ঈমানদার এবং আমলে সালেহ যারা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ থেকে ঈমানদারদের বাঁচায়া দিলাম। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। জাবুর কিতাবে উপদেশের পর আমি আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা করেছি, উপদেশের পর লিখে দিয়েছি, কাতাবনা তাদের জন্য লেখা হয়ে গেছে, ফিজ জাবুরি মিন বাদি যিকরি উপদেশের পর তাদের জন্য লিখে দিয়েছি, এই পৃথিবীতে যেই সমস্ত জাতি এবং ব্যক্তি ঈমান আনবে, আমলে সালেহ করবে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী, এই মহাবিশ্ব তাদের জন্য রেজিস্ট্রি করে দেব, ওয়াকফ করে দেব। কবেন না সুবহানাল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ তাআলা এখানকার রাজত্ব দেবেন, শাসন ক্ষমতা দিবেন, এরপর উন্নতি দিবেন, অগ্রগতি দিবেন। এর দ্বারা আমরা বুঝতে পারি ইমানদার যারা নয় তাদের খাওয়া এই পৃথিবীতে নাই। জোরে কোন আছে? জোরে কোন আছে? কিন্তু এর উল্টোটা হয়, এর উল্টোটা। ইমানদার যারা নয়, যারা মুশরিক, যারা কাফের, যারা বেনামাজি, বেরোজগার, কোরআন হাদিস বিরোধী, আল্লাহ রসুল বিরোধী, আলেম ওলামা, পীর মাশায়েখ বিরোধী, এদের বিরুদ্ধে সোচ্চার যারা, তারাই বসে আছে শাসন ক্ষমতায়। কথা বলেন না? ঠিক কিনা কথা? এরা বলে একটা, করে আর একটা। ভাইরা আমার, এই চরিত্র বিশ্লেষণ করলে অনেক কথাই বলতে হয়, সময় আমাকে কম দেওয়া হবে। শুধু আল্লাহ তাআলা বলেছেন ইমানদার যারা হবে তারা সফল হবে পৃথিবী এবং আখিরাত উভয় জাহানে সফলতা। আর আয়াতে আল্লাহ বলেছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন যারা আমার ওই ঘরের রবের ইবাদত করবে, মানে মসজিদে যাবে, আমার ইবাদত করবে, মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, এই জাতের লোকদের দুনিয়াতে দুইটা গ্যারান্টি আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। মানে এরা ইমানদার এবং আমলে সালেহ করে। নামাজ এটা আমলে সালেহ, নামাজ আল্লাহর হুকুম, এই বিশ্বাসের নাম ঈমান। নামাজ পড়া হলো আমল। সুবহানাল্লাহ কোন? রোজা আল্লাহর হুকুম, এই বিশ্বাসের নাম ঈমান। রোজা রাখা হলো আমল। কোরআন আল্লাহর কিতাব, এই বিশ্বাসের নাম ঈমান। কোরআন অনুসরণ করা হলো আমল। সংক্ষেপ ব্যাখ্যা, ঈমান এবং আমলের সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা আমি ভাইরা আমার। তার মানে যারা নামাজ পড়বে ভিতরে তাদের ঈমান আছে, ঠিক কিনা? সুতরাং ইমানদারদের পুরস্কার হলো খাবারের কোনো চিন্তা তোমার করা লাগবে না। তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দেবা, খাবারের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফেরেশতার মাধ্যমে দুনিয়ায় তোমার খাবার বাড়ায়া দেব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الله أكبر। ভাইরা আমার, আল্লাহ এই আয়াতে বলেছেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, মানে আল্লাহর উপর ঈমান আনবে, বলবে আল্লাহ আমার রব, এই কথার উপরে বলবে এবং এই কথার উপরে দাঁড়িয়ে থাকবে, এই কথার উপরে দাঁড়িয়ে থাকবে। ঝড় আসবে, ঝঞ্ঝা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, জেল জুলুম জরিমানা আসবে, তারপরেও সে দাঁড়ায় থাকবে। ঝড় ঝঞ্ঝা, সাইক্লোন, টর্নেডো তাকে টলাতে পারবে না। ঈমান নিয়ে দাঁড়াবে। মৃত্যু যদি হয়, ফাঁসি যদি হয়, কোনো দিকে টলাবে না। এই ঈমান যদি তোমার থেকে থাকে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন তোমার জন্য এই পৃথিবীতে আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করব। মনে করবা শেষ করে দেবে, শেষ করতে পারবে না, নিজে একদিন শেষ হয়ে যাবে। কতক্ষণ? ঠিক কিনা কথা? সাইদি সাহেব আছে না নাই? কথা বলেন, আছে না? মাওলানা মামুনুল হক সাহেব আছে না নাই? জনাব বাবুনগরী সাহেব আছে না নাই? ভাইরা আমার, এরা আছে। এদের নাম নিশানা কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে লাখো কোটি কোটি মুসলমানেরা তাদের কলিজায় ধারণ করবে, হৃদয়ের গভীর কন্দরে, মনের মণিকোঠায় তাদের নাম স্মরণ করবে। আর যারা এখানকার নয়, তারা যেখানকার সেখানে চলে গেছে। ঠিক কিনা কথা? ভাইরা আমার, বিশ্ব রেকর্ড হয়ে গেছে বাংলাদেশের, বিশ্ব রেকর্ড।
300 জন সংসদ সদস্য, মসজিদের ইমাম পর্যন্ত পলায়ে চলে গেছে। নাউজুবিল্লাহ কবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআন হাদিস, আল্লাহ রসুল পরকালের সাথে দুশ্মনী করলে এই জাতের গজব আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। সীতার জন্য স্বর্ণলঙ্কা ধ্বংস হয়েছে, রাবণ সবংশে নির্বংশ হয়েছে, হেলেনের জন্য বিখ্যাত ট্রয় নগরীর পতন হয়েছে, পদ্মিনীকে নিয়ে চিতোর ধ্বংস হয়েছে, জাইনাব মাইমুনা মুসলিম ইতিহাসকে কলঙ্কিত করেছে, এডওয়ার্ড সিমসনের প্রেমে পড়ে অর্ধ পৃথিবীর শাসন ছেড়ে দিয়েছে, ফারুক নামে একজনকে মিশরের সিংহাসন ছাড়তে হয়েছে, সর্বশেষ মনিকা লিওনক্সির প্রেমে পড়ে বিল ক্লিন্টন নামে আমেরিকার প্রেসিডেন্টকে গোটা পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হয়েছে, সর্বশেষ ঘটল বাংলাদেশের এই অবস্থা। সুতরাং শাহজাহান প্রেমের মর্মরে তাজমহল গেঁথেছে মমতাজকে জান্ত রাখতে, রাজা যার জন্য রাজ্য ছেড়েছে, ভিখারি ভিক্ষা ছেড়েছে, মুনির ধান ভেঙেছে, ফেরেস্তা পর্বত গুহায় ঝুলেছে। আশ্চর্য রকমের পাওয়ার এই নারীদের। আল্লাহ 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 তাআলা ভালো জানেন। এই পাওয়ার দিয়ে দেশের মানুষ, এক শ্রেণীর লোক তো ছুটলো পিছনে, মনে করলো কি পায়ে গেছি, পরবর্তীতে দেখা গেল যে আসলে কন্টেনারের ভিতরে গু আছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। একটা কন্টেনার সাদা, এর ভিতরে যদি মানুষের পায়খানা ঢুকান, মানুষের পায়খানা ঢুকে উপরে লেবেল দিয়ে লিখে দেন যে পিওর গাওয়া ঘি, গাওয়া ঘি ঘরের ভিতরে রাখলেন, আপনার যে মেহমানি ঢুকবে দেখবে কি আছে, কি আছে? ঘি। 100 বছর পরে যদি ঢালেন, ঘি পড়বে, কি পড়বে? ওই গু। আকলমান ইশারা কা বাসাস্ত, বুদ্ধিমানরা ইশারায় বোঝে। ওই কিক নিয়মে ধরে নেবেন আমি কি বলতে চাচ্ছিলাম। আমার এলাকায় আমি খোলাখুলি বলতে চাই না, যদি বেঁচে থাকি তো কোরআনের জন্যই বেঁচে থাকবো, আলহামদুলিল্লাহ কম। যদি মরি তো কোরআনের জন্যই মরবো। আমার পূর্বপুরুষ যারা এই কোরআনকে বুকে ধারণ করে কত রক্তের নদী পার হয়ে, কত কাপালিকের কিপানের আঘাত সহ্য করে, কত রক্তের সাগর সাঁতরিয়ে, কত মায়ের বুক খালি করে, কত সন্তানদেরকে এতিম করে, কত মাকে বিধবা করে, কত মাকে সন্তান হারা করে, রক্তের সাগর পার হয়ে কোরআন আমাদের হাতে দিয়ে গেছে আর বলে গেছে, সুপারিশ করে গেছে, তোর জীবন যদি দেওয়া লাগে তুই কোরআনের পক্ষে দিয়ে দিবি। আল্লাহু আকবার কোন, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান যারা আছি আমরা কোরআনের পক্ষে আছি, কে কে হাত তোলেন দেখি। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা আমার হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফেরেশতা পাঠাবো, তুমি যদি ইমানদার হও, তুমি যদি মুমিন হও, তুমি যদি নামাজি হও, কোরআনের পক্ষে থাকো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভাবনা নাই, আমি খাবারের চিন্তা করা লাগবে না, আমি তোমাকে এমনভাবে সাহায্য করব যে সাহায্য আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে করেছি মানে ওই এত বড় পাওয়ারফুল নমরুদ, যেটা অল পৃথিবীর শাসক ছিল নমরুদ, একে মারতে, একে শাসন করতে, একে ধ্বংস করে দিতে কামান লাগেনি, আমার রাইফেল লাগেনি, ব্রেন গান, টেন গান, পমি গান, সাইক্লোন, টর্নেডো কিছুর প্রয়োজন হয়নি। যেটা দিয়ে রান্না করা হয়, কি দিয়ে? কথা কন্যাকে কি দিয়ে? হ্যাঁ, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিয়ুন। যে আগুন জ্বালাও, কাঠ লাগে, কি লাগে? কাঠ দিয়ে আগুন জ্বালাও। এই কাঠ কি তুমি বানাও না আমি বানাই? না আগুন তুমি বানাও না আমি বানাই? কে বানায়? ভাইরা আমার, এটা আমাদের ক্ষতির জন্য আল্লাহ বানিয়েছেন না উপকারের জন্য? জবাব দিবেন কিসের জন্য? উপকারের জন্য বানালেন, অত্যন্ত প্রয়োজন। আগুন ছাড়া দুনিয়া চলবে না। এই যে উপরে আলো জ্বলতেছে, এটা আগুন, ফ্যান ঘোরে, এটা আগুন, ওই মাথার উপরে প্রকাণ্ড সূর্যটা জলজল করে জ্বলে, এটাও আগুন।
জোরে কোন সুবহানাল্লাহ। এটা কি? এটাও আগুন। যদি এই আগুন পৃথিবীতে পারপাস সাফ করতে না পারে, দেখবেন বিছনগুলো সাদা হয়ে গেছে, আলু সাদা হয়ে গেছে। এটা আগুন ছাড়া চলে না। কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় জিনিসটা দিয়া আল্লাহর উদাহরণ হলো, ও পৃথিবীর মুসলমানরা দেখো, পৃথিবী বেশি দেখে দেখো, ওই নমরুদকে মারতে অন্য কোনো কিছুর প্রয়োজন হলো না আমার। যেটা অত্যন্ত প্রয়োজনীয় মানুষের জন্যে, আমি সেটা দিয়ে সাহায্য করলাম ইব্রাহিম আলাইহিস সালামকে। আর যেটা সামান্য প্রাণী, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, এক থাপ্পড়ে এরকম মারলে 1000 মশা মারা যাবে। কথা কন না কা? ঠিক কিনা কথা? এটাকে ঢুকায় দিলাম, তাও আবার পাও ভাঙ্গা। সুবহানাল্লাহ ভাই যাই বলবেন। সেটা কি? সেটা পাও ভাঙ্গা। এরপরে ঢুকায় দিলাম, আর 300-350 বছর ধরে জুতার পিটানি দিলাম মাথায়। সুবহানাল্লাহ কোন? কি দিয়ে? কয়শো বছর? 350 বছর মাথায় ওর কর্মচারী দিয়ে জুতা পিটা করছি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। মেরে দিলাম। যে পানি ছাড়া চলে না, সুপার পাওয়ার পৃথিবীর, এটা ফেরাউন। এটাকে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে দুশমনি করার কারণে, অল্প কথা, সময় শেষ হয়ে যাবে, অল্প কথায় বলি, বুঝার আকলমান অল্প কথায় আপনারা বুঝবেন। এরপরে ফেরাউনকে ওই প্রয়োজনীয় জিনিস দিয়া আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিলাম। উগরিকু ফাউদখিলু নারা। সুবহানাল্লাহ কোন জোরে? দায়রা আমার, এ পানিতে ডুবে গেল আর জাহান্নামের আগুনে ঢুকে গেল। পানির ভিতরে কি আগুন আছে? আল্লাহ বলছে পানির ভিতরে ঢুকলো, আগুনে ঢুকে গেল। ডুবলো পানিতে, ঢুকলো কোথায়? আগুনে। হ্যাঁ, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন। আল্লাহ বলছেন, অল্প কথা, সময়ও কম আমার। হাফিজ বলে গেছে আমাকে, মুহতামিম হুজুর, যে সময় আপনার একটু কম হবে। আল্লাহ বলেছেন যে আমি পানি আর বাতাস দিয়ে প্রত্যেকটা জীব এবং কীটকে আমি আল্লাহ তাআলা জিন্দা রাখি। অথচ যেটা দিয়ে জীবিত থাকে সেটা দিয়ে আল্লাহ কি করলেন? বেশি কিছুর প্রয়োজন হয় না। তার উদাহরণ আমরা অল্প দিনে দেখতেছি এখন। আল্লাহ পারে? জোরে কোন পারে? হ্যাঁ, আল্লাহ পারে। সেই পাওয়ারফুল আল্লাহ তাআলা এখনো আছে তো নাকি? পারেন। এই বিশ্বাস, এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। এইরকম নয়, এইরকম কথাও জানো না আসতেছে যে এত বড় একটা পরহেজগার মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, বাংলার লোকেরা তাকে বাংলাদেশে থাকতে দিল না। নাউজুবিল্লাহ কোন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলেছেন আসমান থেকে ফেরেশতা পাঠাবো, তোমার লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন তোমার ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। সামনে ভয় নাই, পিছনে তোমার ভয় কোথায়? সামনে না পিছনে? জোরে কোন কোথায়? সামনে ভয়, পিছনে চিন্তা। এই চিন্তা করার তোমার কোনো দরকার নাই। এই পৃথিবীর ইতিহাস বলতেছে, এই পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে এই সমস্ত জাতি এবং ব্যক্তি এই পৃথিবীতে ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, এই আল্লাহ তাআলা কোরআন শরীফে তাদের প্রশংসা করেছেন। যারা ঈমান আনেনি এবং আমলে সালেহ করেনি, তাদের নিন্দা করা হয়েছে কোরআনে। শুধু কোরআন নয়, তাওরাত বলেন, ইনজিল বলেন, জাবুর বলেন, যত কিতাব, ধর্মীয় কিতাব আছে। এছাড়া হিন্দুদের ধর্মীয় কিতাব নয়, তারপরেও ধর্মীয় কিতাবের নামে যে কিতাবগুলো পৃথিবীতে সচল আছে, বেদ বলেন, পুরাণ বলেন, জিন্দাবিস্তা বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, গীতা বলেন, ত্রিপিটক বলেন, যত ধর্মীয় কেতাবের নামে যত কেতাব পৃথিবীতে আছে, সব কেতাবের একই অবস্থা। সেখানে ওই হিন্দু ধর্মেও আছে, যারা ওই ধর্মের অনুসরণ করে, মানে ভালো কাজ করে, তাদের গীতাতে, বেদে, পুরাণে তাদের প্রশংসা আছে, আছে কিনা? যারা খারাপ কাজ করছে তাদের নিন্দা আছে কিনা?
গ্রিক ইলিয়ড, কি বলবো, গ্রিক ইলিয়ড, ইটালীয় পারলালুজ, ইরানি শাহনামা, ভারতীয় রামায়ণ, মহাভারত, গীতা, সম্পূর্ণ কেতাবের একই বর্ণনা কোরআন শরীফেও তাই। আল্লাহ তাআলা বলেছেন, উদাহরণ হিসেবে বলি, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া মারাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই সূরাতে আবু লাহাবের প্রশংসা আছে না নিন্দা? বুঝাতে পারছি মনে হয়। এখানে প্রশংসা, এর বদলে নিন্দা আছে। এই পৃথিবীতে যেই সমস্ত জাতি এবং ব্যক্তি ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, ঈমানদারদের পক্ষে থেকেছে, আমলে সালেহ যারা করেছে তাদের পক্ষ অবলম্বন করে কাজ করেছে, আল্লাহ তাআলা কোরআন শরীফে তাদের প্রশংসা এনেছেন। অনেক অনেক উদাহরণ, একেবারে পাই টু পাই আমার মুখস্থ আছে, সময় নাই, বিষয়ে আমি ওয়াজ করি। আর যারা ঈমান আনেনি, আমলে সালেহ করেনি, ঈমানদারদের বিরোধিতা করেছে, তাদের সাথে দুশ্মনী করেছে, শয়তানি করেছে, বদমাইশি করেছে, এদেরকে বিভিন্নভাবে অত্যাচার করেছে, এদের উপরে মনে করেছে শেষ করে ফেলে দিব আর আমি স্থায়ী হব পৃথিবীতে। পৃথিবীতে কোনো স্বৈরাচার স্থায়িত্ব লাভ করতে পারেনি। সুবহানাল্লাহ কোন? স্থায়িত্ব লাভ করতে পারেনি। ভাইরা আমার, আপনারা জানেন অন্যান্য পয়গম্বরের সময় যত কাফের কুফার এই পৃথিবীতে ছিল, উদাহরণ হিসেবে বলি, সুলাম থেকে শুরু করে এখন পর্যন্ত এই পৃথিবীতে যত আইন পরিষদ তৈরি হয়েছে, যত আইন পরিষদের সিনেটর যারা ছিলেন, যত আইন পৃথিবীতে এসেছে, একটা আইনও এই পৃথিবীতে স্থায়িত্ব লাভ করতে পারেনি। নমরুদের কোনো আইন এখানে নাই, আছে? কেউ কি মানে? ফেরাউনেরটা মানে না। কিন্তু ফেরাউন যত বিরোধিতা করুক, মুসা আলাইহিস সালাম যে আইন নিয়ে এসেছেন, সে আইন মানার লোক পৃথিবীতে এখনো আছে না নাই? ধীরে কোলেন কেন, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে নমরুদের আইন পৃথিবীর কোনো মানুষ মানে না, কিন্তু ওনার আইন এখনো পৃথিবীতে সচল আছে, আছে না? মা বোনদের কান ফোড়ায় দেওয়া, নাক সেদায় দেওয়া, তাই না? সুবহানাল্লাহ। মিনা মুজদালিফা করা, উকুফে আরাফা করা, রুমিয়ে জিমার করা, এরপরে সাফা মারওয়া সাই করা, এগুলা কোথা থেকে এসেছে? তার আইন কিনা? সে আইন আসছে কোথা থেকে? আল্লাহর অফিস থেকে সে আইনটা এসেছে। সুতরাং যদি আমরা এই পৃথিবীতে ভালো যদি কিছু থাকে, তাহলে আসমান থেকে, আল্লাহর পক্ষ থেকে কোনো আইন নবীদের মাধ্যমে যা এসেছে তার ভিতরেই ভালো আছে, ঠিক কিনা? আমি বুঝাতে পারছি তো আপনাদের? ভালো যদি কিছু থাকে পৃথিবীতে, তাহলে আল্লাহর পক্ষ থেকে নবীদের মাধ্যমে যা আসছে এর ভিতরেই ভালো কিছু। অন্য জায়গায় ভালোর ভিতরে ভালো বলবে, ওই কন্টেনারের ভিতরে গু দিয়ে উপরে লিখে দিবে ঘি, ঢাললে আসলটাই বের হয়ে আসবে। আমাদের সতর্ক থাকা লাগবে ভাইরা আমার। ঈমান যারা আনবে, আমলে সালেহ করবে, তাদের অন্যভাবে পুরস্কৃত আল্লাহ তাআলা করেছেন। অল পৃথিবী সৃষ্টি করেছেন, ছেড়ে দিয়েছেন, যা যা মানুষের জন্য দরকার আল্লাহ তাআলার সে আজিম থেকে সাপ্লাই দিচ্ছেন। এই পৃথিবীর যত মানুষ ভাত খায়, এই ভাতের চাল একবারে আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করতে পারেন। এ ক্ষমতা আমাদের আল্লাহর আছে কিনা? জোরে কোন আছে কিনা? কিন্তু সিস্টেমটা করেছেন আলাদা। মাটির ভিতরে, বাতাসের ভিতরে, মাটির ভিতরে পানির সাথে এটাকে মিশ করে দিয়েছেন। পৃথিবীর মানুষকে বলেছেন বীজ বপন কর, এরপরে চারা গজাবে। মাটি এটাকে পচায় নষ্ট করতে পারবে না।
চারা গজায় আসবে, এগুলা তুলবি, আবার মাটিতে পানি দিবি, কাদা করবি, এখানে লাগায় দিবি। সূর্যের তাপের ক্ষমতা নাই, এটাকে পোড়ায় দিবে, আবার অন্য কোনোভাবেই পুড়বে না। এটাকে আমি আল্লাহ তাআলা একটা দানা, মুসলমান না মুসলমান, দাদা মুসলমান, নিজে মুসলমান, মাও মুসলমান, কিন্তু কথাবার্তার আচার আচরণ শুনলে আছে না, আমাদের এলাকায় আছে না এরকম অজাত কুজাত মুসলমানের ঘরে কোন হিন্দু তার নিজের ধর্মের, নিজের ধর্মীয় কেতাবের বিরোধিতা করে না, কিন্তু মুসলমান করে, নামাজি করে, রোজাদার করে, অবলীলাই করে, খেয়াল করে না যে আমার আচরণটা কোন পর্যায়ে চলে গেছে। আল্লাহ বেজার, ঠিক কিনা কোন? সতর্ক থাকতে হবে। সাহায্য সহযোগিতা যদি করতে না পারেন, অন্তত আপনার দ্বারা যেন বিরোধিতা না হয়, আপনার মনের ভিতরে যেন আচর না কাটে যে এটা এইরকম, এটা হতে বা এরকম না। করতে পারবেন না, করা যাবে না, আপনার ঈমান থাকবে না। যদি আপনি মুসলমান থাকতে চান, তাহলে ইসলামে এই বিধিবিধান সবগুলার উপরে পাকা পোক্ত ঈমান আপনার আনতে হবে, কোনোভাবেই বিরোধিতা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান মুমিন যারা, তাদের পুরস্কারটা এইভাবে অন্য জায়গায় ঘোষণা করেছেন। এই পৃথিবীতে একজন ঈমানদার থাকা পর্যন্ত এই পৃথিবী কিয়ামত হবে না, ধ্বংস হবে না। সুবহানাল্লাহ কবেন না? একজন ঈমানদার থাকা পর্যন্ত পৃথিবী লন্ডভন্ড হবে না, ধ্বংস হবে না। আর একজন ঈমানদার থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অল পৃথিবীর মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টিলিয়ন সক্ট্রিলিয়ন মানুষকে রিজিক দ্বারা পরিপুষ্ট রাখতেছেন। সুবহানাল্লাহ। এই মুসলমান আছে জন্য, ঈমানদার আছে যার কারণে ইহুদিরাই খেতে পায়, খ্রিস্টান খেতে পায়, হিন্দু খেতে পায়, বৌদ্ধ খেতে পারে। যদি একজন ঈমানদার না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় কুলে নেবে তোমার শাফাআতের তরি। আল্লাহু আকবার। মুমিনুন, এ সফলতা আর এক ভাবে বলা যায়, এই সফলতা দুনিয়ার সফলতা নয়, তবে এই সফলতা দুনিয়াতেও আল্লাহ তাআলা কিছু দিবেন ঈমানদারদের কারণে। যেটা বুঝাচ্ছিলাম আমি, আখেরাতে তো রিজার্ভ আল্লাহ তাআলা সেটা রেখেছেন, দুনিয়াতে যেটা ঈমানদারদেরকে দিবেন এটা হলো বোনাস। এটা কি? এটা বোনাস। আপনারা জানেন হযরতে নূহ আলাইহিস সালামের উপরে এক মহিলা ঈমান আনছিল, গোটা দুনিয়া লন্ডভন্ড হলো। নূহ আলাইহিস সালাম ওই বুড়িকে জাহাজে উঠায় নেবেন, জাহাজে উঠাবেন, প্লাবন হবে। বুড়িকে উনি বললেন যে ওরা আমার কথা শুনতেছে না, সুতরাং আমি আল্লাহর কাছে লা তাজারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফফারা। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ
জাতির সাথে পারতেছি না, ওরা তোমার উপরে ঈমান আনে না, আমাকেও নবী বলে মানে না, সুতরাং গজব দাও, একেবারে এমন ভাবে গজব নাজিল করো যাতে করে আন্ডা বাচ্চা গোষ্ঠী সুদ্ধা খতম হয়ে যায়, একটা কাফেরও যেন না বাঁচে। একটা কাফেরও যদি বেঁচে থাকে, ওর ঔরসে ওর গর্বে আবার কাফের দিয়ে পৃথিবী ভরে যাবে। আল্লাহ তাআলা জানায় দিলেন, নূহ তোমার দোয়া কবুল করলাম, তবে তুমি জাহাজ বানাও, মানুষদেরকে প্লাবনের কথা বলো, সাইক্লোন টর্নেডোর কথা বলো, আর দাওয়াত দিতেই থাকো, তোমার দাওয়াত বন্ধ করো না। সুবহানাল্লাহ কবেন না? দাওয়াত বন্ধ করো না, বলতেই থাকো। তোমার বলার কারণে একজন দুইজন মানুষও যদি আমার উপরে ঈমান আনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। উনি বললেন, জাহাজ তৈরি হলো, এক পর্যায়ে প্লাবন হলো, অল পৃথিবী, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল পৃথিবী ধ্বংস হলো। আর দীর্ঘদিন পরে জাহাজ নেমে এলো, বুঝার জন্য বলছি। এরপরে এক পা দুই পা করে নূহ আলাইহিস সালাম এই কর্দমাক্ত মাটি, কাদা মাখা মাটি দিয়ে উনি হাঁটতেছেন, দেখতেছেন পাহাড়গুলি বড় বড় গগনচুম্বী, পাহাড়গুলি নরবরে হয়ে মাটির সাথে মিশে গেছে, বড় বড় গাছগুলো আপনার মাটিতে লেগে লেগে আছে, ধ্বংসযজ্ঞ চলেছে, দালান কোঠা মানবতা কিচ্ছু নাই। এরকম সময় উনি হাঁটতেছেন, অনেক দূরে দেখা যাচ্ছে ছোট ছোট গাছপালার মতো বলে মনে হয়, গাছপালা দেখা যায়। উনি চিন্তা করলেন, আরে যেখানে এইবার ধ্বংসযজ্ঞ চললো, এখানে গাছপালার মতো দেখা যায়, ঘটনাটা কি? নূহ আলাইহিস সালাম গেলেন, এক পা দুই পা করে গিয়ে দেখেন ওই যে বুড়ির বাড়িটা আছে। সুবহানাল্লাহ কবেন না? বুড়ির বাড়িটা আছে। তারপরে ওনার ভিতরে সন্দেহ জাগলো, কিরে এখানে কি প্লাবন হলো না? বুড়ির বাড়ির চারদিক থেকেই তো ধ্বংসযজ্ঞ চলেছে। দরজায় কান লাগাইছে নূহ আলাইহিস সালাম, কান লাগায়া উনি শুনতে পাচ্ছেন বাড়ির ভিতরে কেউ আছে বলে মনে হচ্ছে। সুবহানাল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। পড়েন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমানদারদের সাহায্য করা আল্লাহ বলেছেন আমার জন্য ফরজ, দুনিয়াতেই ফরজ। তার মানে ঈমানদারদের পুরস্কার শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও আল্লাহ তাআলা, কথা কোন না কেন, দেয় না? নূহ আলাইহিস সালাম ডাক দিছে বাড়ির ভিতরে, কে? বুড়ি চিৎকার দিয়ে বলতেছে, আমি বাড়ির মালিক, আমি এক বৃদ্ধা মহিলা, তুমি কে? বাহিরে তুমি কে? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, আমি এই জামানার পয়গম্বর, আমার নাম হযরতে নূহ আলাইহিস সালাম। বুড়ি ভিতর থেকে বলতেছে, আমারও তাই মনে হয়, তুমি আমাকে জাহাজে উঠায় নেবে, প্লাবনের কথা তুমি বলেছিলে, জাহাজ বানাচ্ছ তাও বলে গেছো, আমার মনে হয় প্লাবন কোন দিন হবে এই খবর দেওয়ার জন্য তুমি আমার বাড়িতে এসেছো। নূহ আলাইহিস সালাম মাথাটা খাড়া রাখতে পারেননি, সেজদায় পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই দালান কোটা মানবতা সব শেষ হলো, মানবতা ধ্বংস হলো, এই প্লাবনের ভিতরে, ধ্বংসযজ্ঞের ভিতরে, এই ঝুপড়ির ভিতরে, ভাঙ্গা ঘরের ভিতরে, মাটির কুটিরের ভিতরে মানুষ কেমনে বেঁচে থাকলো, এই বোধ আমার বিবেকে ঢুকতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠায়া নূহ আলাইহিস সালামকে জানায় দিলেন, নূহ রে, সামান্য বিপদের ভিতরে পড়ে, আপনার তুফান আর সাইক্লোন টর্নেডোর ভিতরে পড়ে তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পারো, এই মহাবিশ্বের স্রষ্টা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বিদ্যা বান্দিকে ভুলে যেতে পারি না। ঈমানের পুরস্কার শুধু কি আখিরাতে না দুনিয়াতেও? জোরে কোন কোথায়? এই সাহায্য আসবে, মাঝে মাঝে দেরি হয়, ঠিক না? মাঝে মাঝে দেরি হয়, মনে হয় যে শেষ হয়ে যাব, আসলে না, শেষ করা যাবে না। করতে পারেনি কেউ, নমরুদ পারেনি, ফেরাউন পারেনি,
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারেনি। আমাদের পয়গম্বর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে উনি হিজরত করতেছিলেন। সুবহানাল্লাহ কোন উনি পাহাড়ের গুহার ভিতরে গারে সুরে অবস্থান করতেছে 3 দিন। আর আব্দুল্লাহ ইবনে উরাইকেত এবং আমর ইবনে ফুহায়রা একজন পথ প্রদর্শক, আর আবু বকরের চাকরের দায়িত্ব ছিল উটের দুধ দহন করে ওই রাত্রেবেলা সন্ধ্যাবেলা পাহাড়ের গুহার ভিতরে পরিবেশন করা, যেন কাফেরেরা বুঝতে না পারে। সুবহানাল্লাহ কোন ভাইরা আমার, এখানে আর সুরাকা বিন মালিক খুঁজতে খুঁজতে পদচিহ্ন বিশারদ তাফসিরে কি বলে সেরাতে ইবনে ইসহাক লিখেছে, মালিক ওই সুরাকা বিন মালিক পৃথিবীর পদচিহ্ন বিশারদ শ্রেষ্ঠ লুভী মানুষ। পৃথিবীর সব থেকে লুভী কে কোন দেখি? মনে রাখবেন, সুরাকা বিন মালিক নাম কি? পৃথিবীর সব থেকে লুভী কি নাম? সুরাকা বিন মালিক। খুঁজতে খুঁজতে আবু জেহেল ঘোষণা দিচ্ছে 100 উট পুরস্কার দেবে যদি মোহাম্মদকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারে। নাউজুবিল্লাহ কোন। একটা সময় আমাদের দেশে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরিত্রহীন বলছে। কথা কোন শোনেননি? বলার কেউ ছিল না। আলেম ওলামারা কথা বলছে যারা, তারাই বিপদে পড়ছিল। কথা বলেন না কেন? হ্যাঁ, ইমানের এইভাবে বিকৃতি ঘটেছিল। ভাইয়েরা আমার, একটা পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুজুর গুহার ভিতর থেকে সুরাকা বিন মালিকের পা দেখা যাচ্ছে।